আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি ইনফোহাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আপনারা জানেন যে আমি পূর্বেই আগের যে দুইটা ভিডিও আছে সেই দুইটা ভিডিওতে আপনারা দেখছেন যে এনটিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাটি হতে যাচ্ছে আগামী ডিসেম্বরে, সেটা স্কুল পর্যায়ে 1, 2 এবং কলেজ পর্যায়ে, সেই পরীক্ষাটির জন্য চূড়ান্ত একটা সাজেশনের ব্যাপারে কথা বলছিলাম। তো সেই সাজেশনটির থেকে আমরা গণিত অংশের জ্যামিতি থেকে কয়েকটা প্রশ্ন আমরা আজকে সমাধান করতে যাচ্ছি। তো আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করি। তো চলুন আমরা সরাসরি প্রশ্নগুলো দেখে নিই একটু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক হবে। তো এটা হলো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্র থেকে একটা প্রশ্ন আসছে। তো আপনারা যে ক নম্বরের অপশনটা দেখতে পাচ্ছেন √3/2a², এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। অর্থাৎ এই ধরনের একটা ত্রিভুজ যদি থাকে, অর্থাৎ যে ত্রিভুজটার 3টে বাহু সমান হবে, ধরা যাক এখানে যে বাহু তিনটা বাহুই হলো সমান। তো এই ত্রিভুজটা যদি থাকে এরকম একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a একক করে হয়, অর্থাৎ প্রত্যেকটা একই পরিমাপের হয়, তাহলে এর ক্ষেত্রফলটা হবে হলো √3/4a²। তো এটা হলো আমাদের সূত্র। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা 1 নম্বর প্রশ্নটি দেখলেন। তো এ পর্যায়ে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনারা যেই সাজেশনটি দেখতে যাচ্ছেন সেই সাজেশনটির একটা পিডিএফ কপি আপনারা যদি নিতে চান, তাহলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে একটু কাইন্ডলি মেসেজ করবেন, তাহলে আপনারা পিডিএফ কপিটি নিতে পারবেন। এবং পিডিএফ কপিটি নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে 200 টাকা সরবরাহ করতে হবে। তো আমরা দ্বিতীয় প্রশ্নটায় যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? তো এখানে যে বিষয়টা আপনাদের জানা জরুরি, পূরক কোণ বলতে কি বোঝায়? তো মনে করুন a এর মান হলো 30, তাহলে a এর পূরক কোণ, যেটা পূরক এই চিহ্ন দিয়ে করা হয়, তো a এর পূরক কোণ যেটা সেটা হবে হলো 60 ডিগ্রি। তো কিভাবে পূরক কোণ সবসময় 90 থেকে বিয়োগ করবেন? পূরক কোণ সবসময় 90 এর থেকে বিয়োগ করবেন। তো এখানে কি বলছে যে পূরক কোণের মানের অর্ধেকের সমান। তো এখানে যে আমি লিখলাম যে a সমান 30 আর a এর পূরক কোণ হলো 60, তো দেখুন a এর পূরক যেটা 60 এর অর্ধেক করলে 30 হয়, অর্থাৎ a এর মান পাওয়া গেল। তার মানে যদি কোণটার মান 30 হয় তাহলে তার পূরক কোণ হবে হলো পূরক কোণের অর্ধেকের সমান হবে। তাহলে আমাদের উত্তরটা হলো 30 ডিগ্রি। আচ্ছা, আমরা তৃতীয় প্রশ্নটায় যাই একটু। 3 নম্বর প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিভুজ এবিসি, নিচে একটা ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের কোণ বি হলো 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হলো 90 ডিগ্রি, আর এসি সমান 2ab। তো এই যে এসি বাহুটা দেখতে পাচ্ছেন এটা হলো এই এবি এর দ্বিগুণ। আচ্ছা, তাহলে কোণ সি এর মান কত? আচ্ছা, এখানে এই এটা একটু মিস্টেক পড়ে গেছে, এখানে এটা হবে না। তাহলে আমাদের প্রশ্নটা হলো যে এই সি কোণের মান কত? তো এখানে একটা হলো ত্রিকোণমিতির যে ফর্মুলা, সেই ফর্মুলা আমাদেরকে অ্যাপ্লাই করা লাগবে। তো ফর্মুলাটা হলো আমরা বের করছি কোণ সি, তাহলে আমরা সাইন দিয়ে বের করব। সাইন সি কোণের সাপেক্ষে সাইন ইকুয়াল টু হবে, আমরা ছোটবেলায় পড়ে আসছি সাইন মানে হলো সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ। তো সি কোণের সাপেক্ষে লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি, তাহলে এবি আর এসি। আচ্ছা, এখন সাইন সি ইকুয়াল টু আমাদের কি বলছিল যে এসি এর মান হবে 2ab। তাহলে আমরা উপরে যে এবি আছে এবি এর জায়গায় এবি লিখলাম, আর এসি এর জায়গায় এসির মান দেওয়া ছিল 2ab, তাহলে 2ab লিখলাম। তাহলে দেখুন এখান থেকে এবি এবং এবি কেটে গেল, তাহলে সাইন সি ইকুয়াল টু আমরা পেলাম যে হাফ, অর্থাৎ সাইন কত ডিগ্রির মান এবার হাফ, সেটা আমরা মুখস্থ, আমাদের এগুলো মুখস্থ করা বিষয়। তো সাইন 30 ডিগ্রি এর মান হলো হাফ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে উভয় পাশ থেকে সাইন বাদ দিলে আমরা পাই সি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরটা হলো এই গ নম্বর অপশন 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন এখানে ত্রিকোণমিতির যেই মানগুলো, অর্থাৎ কত সাইন কত ডিগ্রির মান কত, এবং সাইন কজ কোসেক, তারপরে সেক কট ট্যান, এগুলোর কত ডিগ্রির মান কত, এই ছকটা আপনাদের মুখস্থ থাকার বিষয়। এটা মুখস্থ ছাড়াও একটা টেকনিক আছে, আপনারা যদি চান যে সেই টেকনিকটা শিখতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই টেকনিক নিয়ে আরেকটা ভিডিও বানাবো আপনাদের জন্য। তো আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি, 4 নম্বর প্রশ্ন।
4 নম্বর প্রশ্নটি হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কেমন হবে। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে দেখি একটু। মনে করুন এই একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটা এটা হলো আমাদের সমকোণ 90 ডিগ্রি। তাহলে বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন। তো সমকোণী ত্রিভুজের যে 3টা বাহু, সেই 3টা বাহুর একটার নাম হলো অতিভুজ। তো কোনটার নাম অতিভুজ কীভাবে বুঝবেন? যে সমকোণটা আপনারা দেখতে পারবেন সেই সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা হবে অতিভুজ। তার মানে এই বাহুটা হলো অতিভুজ। এখন এই অতিভুজ সংলগ্ন মানে মনে রাখবেন যে ওই বাহুটার 2 মাথায় যে 2টা কোণ আছে। তাহলে এই অতিভুজের 2 মাথায় যে 2টা কোণ আছে, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই 2টা কোণ কেমন হবে সেটা বলছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন অবশ্যই একটা কোণ সমকোণ হবে এবং বাদবাকি 2টা সূক্ষ্মকোণ হবে। তাহলে এই 2টা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, 5 নম্বর প্রশ্নটা। 5 নম্বর প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে লম্ব কথাটা থাকবে, যে সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য আবার 1 মিটার বেশি। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? তো এর আগে আপনারা যদি আমার ভিডিও নিয়মিত ফলো করে থাকেন, নিয়মিত দেখে থাকেন, তাহলে আমি একটা কথা বারবারই বলে আসি যে সমকোণী ত্রিভুজের ব্যাপারে, যে সমকোণী ত্রিভুজের অনুপাতগুলো, সেই অনুপাতগুলো আপনারা মুখস্থ রাখবেন। তো অনুপাতগুলো আমি আবার একটু লিখে দিচ্ছি। প্রথমটা মনে রাখবেন 1/√2, তারপরে 1/√3, তারপর 2, তারপর 3, 4, 5, তারপর হলো 6, 8, 10, তারপরে 5, 12, 13 আরও আছে। তো মোটামুটি এই কটা মুখস্থ থাকলে আপনাদের অনেক কাজে দিবে। তো সবচেয়ে বেশি অঙ্ক আসে যে অনুপাতটা থেকে, সেটা হলো এই মাঝখানে যেটা লিখছি 3, 4, 5, এটা দিয়ে আপনারা সমকোণী ত্রিভুজ নিয়ে যদি প্রশ্ন পান তাহলে আপনারা নিশ্চিত থাকুন যে 3, 4, 5 এই অনুপাত দিয়ে প্রশ্নটা হওয়ার সম্ভাবনা 80%। তো আমরা এই যে অনুপাতটা দেখতে পাচ্ছি 3, 4, 5, অর্থাৎ সমকোণী ত্রিভুজের আরেকটা কথা, এখানে লাস্টের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অতিভুজের মাপ, এগুলো হলো অতিভুজের মাপ এবং একটা লম্ব আর একটা ভূমি। প্রথম যে কোনো একটা লম্ব ধরলে পরে একটা ভূমি ধরবেন, তারপরে হলো লাস্টেরটা হলো অতিভুজের মাপ। তো এখানে দেখুন আমাদের যে শর্তটা দেওয়া ছিল যে ভূমির দৈর্ঘ্য হবে লম্ব অপেক্ষা 1 মিটার কম। তো আমরা যদি প্রথমটা ধরি তাহলে প্রথমে যে 3, 4, 5 এই অনুপাতটার দিকে একটু খেয়াল করেন। এই অনুপাতটা দেখুন, প্রথমটা যদি ভূমি ধরি তাহলে আর মাঝখানেটা যদি লম্ব ধরি তাহলে কি হচ্ছে, প্রথমটা হচ্ছে দ্বিতীয়টার থেকে 1 কম, তার মানে ভূমি হচ্ছে লম্ব অপেক্ষা 1 কম। আবার দেখুন লম্বের থেকে অতিভুজ হচ্ছে 1 বড়, এখানে সেই কথাটাই লেখা আছে যে ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম হবে এবং লম্ব অপেক্ষা আবার অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হবে। তো এখানে দেখুন এটা যদি লম্ব হয় তাহলে লম্বের থেকে ভূমি 1 কম, আবার লম্বের থেকে অতিভুজ 1 বেশি। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, অতিভুজের দৈর্ঘ্য কত? তো দেখুন এখানে অতিভুজ, আমি লাস্টেরটা বলছিলাম অতিভুজ, তাহলে 5। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আশা করি। তো এটা যদি আপনারা অঙ্ক করতে যান সেটাও পারবেন। তো আপনারা চাইলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেটাও শেখাবো। কিন্তু এটা হলো শর্টকাট, যেহেতু আমাদের পরীক্ষার হলে টাইম কম থাকে তাই আমরা শর্টকাটে করার চেষ্টা করব। 6 নম্বর প্রশ্নটি দেখুন, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:2:3, ত্রিভুজটি কেমন হবে, এটা হলো প্রশ্ন। তো এখানে বলছে কোণের অনুপাত। আচ্ছা, এখন আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি আর এখানে 3টি কোণের অনুপাত দেওয়া আছে 1, 2, 3, অর্থাৎ 3টার যোগফল হচ্ছে 6। তো 180 ডিগ্রিকে যদি 6 দিয়ে ভাগ করি আমরা তাহলে কি পাচ্ছি, 30 ডিগ্রি করে পাচ্ছি। এখন প্রথম কোণটা হবে হলো, আমরা এই 1-এর সাথে 30 গুণ করব, তাহলে 30 ডিগ্রি পাচ্ছি। দ্বিতীয় কোণটা হবে এই 2-এর সাথে আমরা 30 গুণ করব, অর্থাৎ 60 ডিগ্রি। এবং যে তৃতীয় কোণটা, সেই তৃতীয় কোণটা হবে হলো 3-এর সাথে 30 গুণ করব, তাহলে তৃতীয় কোণ আমরা পাবো 3 × 90 ডিগ্রি। তো দেখুন একটা কোণ যখন আমরা 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি তখন সেই ত্রিভুজটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। আমরা 7 নম্বর প্রশ্নটি দেখি। 7 নম্বর প্রশ্নটি 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? তো একটু আগে আপনাদেরকে ব্যাখ্যা করে আসলাম যে পূরক কোণ বলতে 90 পুরতে কত বাকি সেটা হলো প্রশ্ন, অর্থাৎ 90 থেকে বিয়োগ করে দিব আমরা। তো 40 ডিগ্রির পূরক কোণ বলছে, তাহলে আমরা 90 থেকে 40 বিয়োগ করে দিব, তাহলে আমরা পাবো হলো 50 ডিগ্রি। তার মানে 40 ডিগ্রির পূরক কোণ হলো 50 ডিগ্রি। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটি দেখি। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কত? তো একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
একটা হবে হলো সমকোণ, বাদ বাকি দুইটা হবে সূক্ষ্মকোণ। আচ্ছা, আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখি, আমরা একটু আঁকানোর চেষ্টা করি একটা স্থূলকোণী ত্রিভুজ। তো এই স্থূলকোণী ত্রিভুজটার ক্ষেত্রে এটা দেখুন একটা স্থূলকোণ, তাহলে বাদ বাকি দুইটা কি কোণ হচ্ছে? সূক্ষ্মকোণ। তাহলে আমরা বলতে পারি যে একটা স্থূলকোণী ত্রিভুজে একটাই মাত্র স্থূলকোণ থাকে, ঠিক যেমনটা একটা সমকোণী ত্রিভুজে একটাই মাত্র সমকোণ থাকবে। কিন্তু আরেকটু দেখে নিই, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু তিনটি কোণই সূক্ষ্মকোণ হওয়া লাগবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সমকোণ হয়, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ স্থূলকোণ হয়, আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণই সূক্ষ্মকোণ হয়। আচ্ছা, আমরা 9 নম্বর প্রশ্নটা দেখে নিই। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3 ও 4 সেন্টিমিটার হলে অতিভুজের মান কত? একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে 3, 4, 5 এটা মুখস্থ রাখতে, কারণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো এখানে দেখুন সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু, সেটা হলো একটা 3, একটা 4 এবং আরেকটা হলো 5 হবে অবশ্যই। তাহলে 5 হলো আমাদের উত্তর। 10 নম্বর প্রশ্নটা দেখি। 2 সমকোণ অপেক্ষা বড়, 4 সমকোণ অপেক্ষা ছোট। 2 সমকোণ মানে হলো 180 ডিগ্রি, আর 4 সমকোণ মানে হলো 360 ডিগ্রি। তো 180 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রির ছোট, অর্থাৎ এর মাঝখানে যে কোনো একটা সংখ্যা হতে পারে, সেটা 210 হতে পারে। তো এই ধরনের কোণগুলো কেমন হয়? এই ধরনের কোণগুলোর একটা নাম আছে, সেটা হলো প্রবৃদ্ধ কোণ, এটা মনে রাখবেন। আচ্ছা, আমরা 11 নম্বর প্রশ্নটা দেখি। ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি, আচ্ছা আমি একটু আঁকিয়ে বোঝানোর চেষ্টা করি। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার একটা বাহুকে, অর্থাৎ ধরুন এই যে ভূমিটাকে আমরা দুই দিকে বর্ধিত করব, অর্থাৎ এদিকেও বৃদ্ধি করব এবং এদিকেও বৃদ্ধি করব। তাহলে এই যে কোণটা এবং এই কোণটা আমরা যে পেলাম, এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটা অবশ্যই একটা সমবাহু ত্রিভুজ হবে। এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও সত্য হতে পারত, কিন্তু এখানে বলছিল যে একটি বাহুকে, তার মানে কোন বাহু সেটা নির্দিষ্ট করে বলা নাই। যদি নির্দিষ্ট করে বলা না থাকে তাহলে সেটা অবশ্যই সমবাহু ত্রিভুজ, যদি নির্দিষ্ট করে বলা থাকে তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। আপনারা 12 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন। একটি সরলরেখার সাথে আরেকটি সরলরেখা মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে? তো প্রশ্নটা এমন যে এই একটা সরলরেখা আর এখানে ধরুন আরেকটা সরলরেখা এসে মিলিত হলো এই জায়গায়, তাহলে এখানে যে দুইটা কোণ উৎপন্ন হলো, এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। আচ্ছা, আমরা 13 নম্বর প্রশ্ন যাচ্ছি। 13 নম্বর প্রশ্ন, একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? তো সেই একই টাইপের প্রশ্ন, 12 নম্বরের মতো। তো এখানে একটা সরলরেখা আঁকালাম এবং তার উপরে একটা লম্ব আঁকালাম। ধরুন এটা একটা লম্ব, তাহলে এখানে যে কোণ দুইটা পাইছি, এখানে দুইটাই সমকোণ হবে, অর্থাৎ একটা সরলরেখার উপর একটি লম্ব আঁকালে দুই পাশে দুইটা সমকোণ পাওয়া যায়, দুইটা সমকোণ পাওয়া যায়। আচ্ছা, আমরা 14 নম্বর প্রশ্নটি দেখি একটু। দুইটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান 35 ডিগ্রি হলে অপরটির মান কত? এখানে দেখুন বলছে যে পরস্পর, অর্থাৎ একটার একটা পূরক কোণ, তাহলে একটা 35 ডিগ্রি হলে আরেকটা অবশ্যই 90 বিয়োগ 35 ডিগ্রি হবে, তখন আমরা পাবো হলো 55 ডিগ্রি। তাহলে উত্তরটা হলো আমাদের ক নম্বর অপশন। আচ্ছা, আমরা 15 নম্বর প্রশ্নটি দেখি একটু। দুটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ হলে কোণ দুটি পরস্পর, বলছে দুইটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ, তাহলে একটার আরেকটার সম্পূরক কোণ হবে, এটা মনে রাখবেন। একটু আগে আমরা শিখলাম পূরক কোণ, আর এখন আসছে প্রশ্নটা সম্পূরক কোণের ব্যাপারে, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটার একটার সম্পূরক কোণ। তাহলে প্রশ্ন এমন থাকতে পারে যে 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? তাহলে অবশ্যই 80 ডিগ্রি হবে, কারণ 180 থেকে আমরা তখন 100 বিয়োগ করব। নিশ্চয়ই বুঝতে পারছেন পূরক কোণের পার্থক্য, পূরক কোণের সাথে সম্পূরক কোণের পার্থক্যটা। অর্থাৎ পূরক কোণ হলো 90 ডিগ্রি পুরতে কত বাকি হবে, আর সম্পূরক কোণের প্রশ্ন থাকলে বুঝবেন যে 180 ডিগ্রি পুরতে বাকি কত। আচ্ছা, 16 নম্বর প্রশ্নটি দেখি। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? একটু আগে যে প্রশ্নটা ব্যাখ্যা করলাম সেটারই। তাহলে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বলতে 180 পুরতে আর কত বাকি? তো 90 সাথে আর 90 যোগ করলে 180 হয়, তাহলে 90 ডিগ্রি হলো 90 ডিগ্রির সম্পূরক কোণ। আচ্ছা, আমরা 17 নম্বর প্রশ্নটি দেখি। একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটি কত? তো আমি আবারও একটু ব্যাখ্যা করি প্রশ্নটা। এখানে দেখুন এই যে সমকোণ একটা ত্রিভুজ আঁকালাম, মনে রাখবেন যে কোনো ত্রিভুজের 3টি কোণের যোগফল, অর্থাৎ এ কোণ
বি কোণ এবং সি কোণ, তিনটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তো একটা কোণ আমরা কিন্তু জানি 90 ডিগ্রি, কারণ ত্রিভুজটা কেমন ত্রিভুজ, এখানে বলছিল যে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বিধায় এর একটা কোণ সমকোণ হবে। সুতরাং এই একটা 90 ডিগ্রি পেলাম, আর দুইটা মিলে তখন 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে একটা বলছে 50 ডিগ্রি দেওয়া আছে, তা ধরুন এটা হলো 50 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা আর 90 পুঁততে বাকি কত সেটা হবে। তাহলে 50-এর সাথে কত যোগ করলে 90 হয়, 40 যোগ করলে 90 হয়, তাহলে এটা হবে 40 ডিগ্রি। আচ্ছা, বুঝতে পারছেন নিশ্চয়। 18 নম্বর প্রশ্নটি দেখি একটু। কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির মোট পরিমাণ কত ডিগ্রি হবে? এটা মনে রাখবেন, যে কোনো ত্রিভুজের, মনে করুন একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে, তিনটি বাহু ধরুন এই বাহুটা এদিকে, এই বাহুটা এদিকে এবং এই বাহুটা এদিকে বর্ধিত করলাম, তাহলে যে বহিস্থ কোণ আমরা পেলাম, এ একটা কোণ, এ একটা কোণ এবং এ একটা কোণ, এই তিনটা কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। এটার ব্যাখ্যা যদি চান তাহলে একটু লম্বা হবে ভিডিওটা, এই জন্য আমি এখন ব্যাখ্যা দিচ্ছি না, আপনাদেরকে বলছি শুধু মনে রাখতে। আপনারা ব্যাখ্যা চাইলে কমেন্টে জানাবেন, আমি ব্যাখ্যা করে দিব। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলে? এটাও একটু ব্যাখ্যা করি। ধরুন একটা সরলরেখা আর একটা সরলরেখা একটা একটাকে ক্রস করলো, অন্যভাবে আঁকাতে পারি, এভাবে আঁকাতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি বলছে যে একটির বিপরীত কোণ, এখান থেকে যে কোনো একটা কোণ যদি আমি বাছাই করি, ধরুন এই কোণটা, এই কোণটার বিপরীত দিকে আছে এই কোণ, তা এই দুইটা কোণ একটাকে একটা আরেকটার বিপ্রতীপ কোণ বলা হয়। আচ্ছা, তো আরেকটা বিষয়, এখানে বিপ্রতীপ কোণ কিন্তু অবশ্যই সমান হয়, একটা বিপ্রতীপ কোণ অন্য একটা বিপ্রতীপ কোণের সাথে সমান হয়। তো এই চিত্রের ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি, এই কোণটা যদি আমি বাছাই করি, তাহলে এর বিপরীত কোণ, বিপরীত দিকে যে কোণটা আছে, এই দুইটা কোণ একটা আরেকটার বিপ্রতীপ কোণ এবং এই দুইটা কোণও সমান। ঠিক একইভাবে এই কোণটা যদি বাছাই করি, বিপরীত দিকে যেটা আছে এটা হলো আরেকটা একটার বিপ্রতীপ কোণ এবং এই দুইটা কোণও সমান। আচ্ছা, আমরা 20 নম্বর প্রশ্ন এবং আজকের সর্বশেষ প্রশ্নটি দেখব, কারণ আমি 20টা নিয়ে আলোচনা করব, 20টা প্রশ্ন। আচ্ছা, 20 নম্বর প্রশ্নটি হলো, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান 45 ডিগ্রি এবং কোণ বি সমান 30 ডিগ্রি হলে কোণ সি এর মান কত? তো এটাও আমি একটু আগে ব্যাখ্যা করলাম। ধরুন এটা হলো আমাদের একটা ত্রিভুজ, কি ধরনের ত্রিভুজ বলা নাই, সেটা দরকারও নাই আমাদের। তো একটা ধরুন এ, বি এবং সি, তো এটা বলছে আমাদের এ এর মান হলো 45 ডিগ্রি আর বি এর মান অর্থাৎ এটা হলো 30 ডিগ্রি। তাহলে যদিও আমার ত্রিভুজের ক্ষেত্রে এখানে মানটা সামঞ্জস্য হচ্ছে না, আপনারা একটু বুঝে নেবেন। আর সি এর মান কত? তো একটু আগে আপনাদেরকে বলে আসছিলাম যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে দুইটা কোণ দেওয়া আছে 45 এবং 30, তাহলে আরেকটা কত হবে সেটা আমরা বের করব কিভাবে? 180 থেকে একবার 45 বিয়োগ করব আর একবার 30 বিয়োগ করব। তো এটা যদি আমি একটু করি, তাহলে এখানে পাচ্ছি 135 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তখন আমরা পাচ্ছি 105 ডিগ্রি। এটা হলো আমাদের উত্তর। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যে সাজেশনটির 20টি প্রশ্ন দেখলেন, এই সাজেশনটি এখানে সর্বমোট 200 প্লাস অঙ্ক আছে, যেটা এনটিআরসির জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং শুধু যে অঙ্ক আছে তাই না, এখানে আপনারা একই সাথে এই প্যাকেজের মধ্যে গণিত, তারপরে সাধারণ জ্ঞান, সেটা বাংলাদেশ সাম্প্রতিক বিষয় এবং আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয় অন্তর্ভুক্ত আছে সেটার ভিতরে। তারপরে আপনারা হলো ইংলিশের প্রশ্ন পেয়ে যাবেন, সাধারণ বিজ্ঞান, তারপরে আইসিটি, বাংলা, সব কিছুই পেয়ে যাবেন একটা প্যাকেজের মধ্যে। আপনারা পুরো সব কিছু যদি পিডিএফ ফাইল আকারে নিতে চান, তাহলে অবশ্যই নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করবেন এবং এই পিডিএফ ফাইল নিতে আপনাদের খরচ পড়বে 200 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।